হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই রিমানিলস রান্নাঘর। তো আজকের রেসিপি হচ্ছে ভেটকি ফিশ বাটার ফ্রাই। তো এটা একদমই ইউনিক রেসিপি আর একটা দুর্দান্ত স্বাদের রেসিপি, যেটা আপনারা একবার ঘরে ট্রাই করলে আপনাদের বারবার খেতে ইচ্ছা করবে। তো চলুন দেখে নিই এর জন্য আমরা কী কী নেব। তো এখানে আমি ভেটকি মাছের ফিলেটস নিয়েছি, যেটা আমরা ফিশ ফ্রাই বানানোর জন্য নিয়ে থাকি, সেইটাই নিতে হবে। দেখুন এইরকম সাইজেরই নিয়েছি। তো এটাকে এবারে ম্যারিনেট করব। তো প্রথমেই দিয়ে দেবো মাছের ওপরে নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপরে দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো, ব্ল্যাক পেপার। দেখুন আমি নিচেও মেনশন কিন্তু করে দিয়েছি, যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধে না হয়। তো দেখুন তারপরেও কিন্তু আমি একটা লেবু হাফ কেটে নিয়েছি, হাফ লেবুটা কিন্তু আমি এই মাছের ওপরে দিয়ে দেবো। তো নুন, লেবু, গোলমরিচ গুঁড়ো দেওয়া হয়ে গেছে। তো এইবারে এগুলোকে ভালো করে কিন্তু মাছের সাথে মাখিয়ে নেব। খুব ভালো করে মাখাতে হবে, যাতে প্রত্যেকটা মাছের গায়ে কিন্তু যাতে এই মশলাগুলো লেগে থাকে। তো দেখুন ভালো করে কিন্তু আমি মাখিয়ে নিচ্ছি। এটা কিন্তু 20 মিনিট আমি ম্যারিনেট অবস্থাতেই রেখে দেবো। তো এবারে আমি একটা মিক্সচার করে নেব, একটা পেস্ট বানিয়ে নেব। সেখানে আমি একটা পেঁয়াজ কেটে নিয়েছি, একটাই পেঁয়াজ চৌকো করে কেটে নিয়েছি। 6 থেকে 7টা রসুন নিয়েছি, আর আদা নিয়েছি কয়েকটা কুচি নিয়েছি, 5 থেকে 6 কুচি মতো আদা নিয়েছি। আর কিছুটা ধনেপাতা নিয়েছি। ধনেপাতাটা আপনারা দিতেও পারেন, যদি থাকে দেবেন, দিলে কিন্তু ভীষণ স্বাদ হয়। আর আপনাদের টেস্ট অনুযায়ী, মাছের পরিমাণ অনুযায়ী কাঁচা লঙ্কা অ্যাড করে দেবেন। সব কিছুই কিন্তু পরিমাণের ওপর ডিপেন্ড করছে, যতটা মাছ হবে ততটাই কিন্তু পরিমাণ আপনাকে বুঝে দিতে হবে। তো দেখুন এখানে আমার পেস্ট বানানো কিন্তু হয়ে গেছে। তো পেস্টটা কিন্তু এবার আমি মাছের সাথে মাখিয়ে নেব। 20 মিনিট আমি গোলমরিচ, নুন এবং লেবু ম্যারিনেট করে রেখেছিলাম মাছটা। 20 মিনিট পরে কিন্তু যে মশলাটা আমি মিক্সচারে করলাম, সেই মশলাটা দিয়ে কিন্তু আমি মাছটাকে পুরো ম্যারিনেট করে নেব। তো দেখতেই পাচ্ছেন, দেখুন ভালো করে কিন্তু আমি এপিট ওপিট করে পুরো মশলাটা কিন্তু আমি মাছের মধ্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি, যাতে কোনো পিঠ বাদ না থাকে। ভীষণ টেস্টি হয় বন্ধুরা, আপনারা বিশ্বাস করবেন না, এতটাই টেস্ট হয় যে বলার মতো না, মুখে লেগে থাকবে। তো এবারে ফিশটাকে আমি রেখে দেবো ম্যারিনেট করে। একটা একটা করে আমি বোলের মধ্যে গুছিয়ে রেখে দিচ্ছি। দেখুন সাজিয়ে রেখে দিতে হবে মাছগুলোকে বোলের মধ্যে, একটার পর একটা আমি মাছ রেখে তার উপরে যে মশলাটা থালার গায়ে লেগে আছে, সেই মশলাটা আমি মাছের উপরে দিয়ে ওটাকে আমি কভার করে রাখবো। আপনারা এরকম ওয়ার্পের সাহায্যে কভার করতে পারেন, আর যদি ওয়ার্প না থাকে কোনো ব্যাপার না, আপনারা কোনো থালার সাহায্যেও কিন্তু এটাকে কভার করে নিতে পারেন। তো দেখুন এটা আমি রেফ্রিজারেটরে নিচে লিখে দিয়েছি, মানে ফ্রিজে 1 ঘন্টা কিন্তু কভার করে রেখে দিতে হবে। তো এরপরে আমি ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারের জন্য আমি নিয়ে নিলাম 1 কাপ ময়দা নিয়েছি, তার মধ্যে নিয়েছি কর্নফ্লাওয়ার নিয়েছি 3 থেকে 4 টেবিল চামচ, 1 টেবিল চামচ বেকিং পাউডার নিয়েছি, আর ময়দা নিয়েছি 1 কাপ। সবই আমি নিচে মেনশন করে দিয়েছি, তো আপনারা সেটা দেখে নেবেন। দেখুন এখানে আমি বেকিং পাউডার এবং বেকিং সোডা দুটোই দিয়েছি। তো এখানে গোলমরিচের গুঁড়ো এবার দিয়ে দেবো, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপরে আমি মেল্টেড বাটার দেব, যেটার নাম হচ্ছে ভেটকি ফিশ বাটার ফ্রাই। তো বাটার তো এখানে লাগবেই। তো এখানে আমি মেল্ট করে নিয়েছি, বাটারটাকে মেল্ট করে আমি ব্যাটারের ওপর দিয়ে দিয়েছি। আর এরপরে আমি দিয়ে দেবো একটা ডিম। তো ডিম দিয়ে নুনও কিন্তু আমি দিয়ে দিয়েছি, আপনাদের দেখিয়েছি। তো দেখুন এবার কিন্তু ভালো করে মিশ্রণটাকে ভালো করে চামচের সাহায্যে কিন্তু মিশিয়ে নিতে হবে। তো এরপরে আমি অ্যাড করব হচ্ছে ওয়াটার, জল অ্যাড করব। তো জলটাকে অল্প অল্প করে অ্যাড করে কিন্তু আমি একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। দেখুন আমি অল্প করে জল অ্যাড করতে হবে, কারণ একেবারে যদি বেশি জল অ্যাড করে দেন, পাতলা হয়ে গেলে কিন্তু আর আপনি ঘন করতে পারবেন না, তাহলে কিন্তু
যে আমাদের পরিমাণটা আছে সেটা কিন্তু ডিসব্যালেন্স হয়ে যাবে। তো তার জন্য আপনারা অল্প অল্প করে জল দিয়ে ব্যাটার করে নেবেন। দেখুন ব্যাটারটা পুরো এরকম ঘনত্ব আসবে, পুরো ঘন একটা ব্যাটার হবে, যাতে মাছটাকে কোটিং করার সময় যাতে মাছের গায়ে ব্যাটারটা লেগে থাকে, যেন ঝরে পড়ে না যায়। তো যে ব্যাটারটা করে রেখেছিলাম সেটা আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। তো চলুন এবার আমি দেখাবো যে মাছটাকে আমি কিভাবে বানাবো। দেখুন আমি অল্প একটু ব্যাটার দিয়ে কিন্তু দেখে নিচ্ছি তেলটা কতটা গরম হয়েছে। তো ভাজার জন্য তেলটা পুরো পারফেক্ট গরম হয়ে গেছে। তো এইবারে আমি যে মাছগুলো ম্যারিনেট করে ফ্রিজে রেখেছিলাম সেগুলো বের করে নিয়ে এবার আমি কোটিং করছি। দেখুন আমি কোটিং করে নেব। দেখুন ব্যাটারের মধ্যে কি সুন্দর, দেখুন মাছের গায়ে লেগে আছে, মাছের গা থেকে কিন্তু ছেড়ে যাচ্ছে না, এই রকম হতে হবে। তো দেখুন আমি একটা একটা করে কোটিং করে একটা একটা করে কিন্তু আমি তেলের মধ্যে ছেড়ে দেব। কি সুন্দর খেতে হয় বন্ধুরা, আপনারা একবার ট্রাই না করলে কিন্তু বিশ্বাস করবেন না। দারুণ একটা বাটার ফ্লেভার আসে এবং ভীষণ টেস্টি হয়। দেখুন কি সুন্দর লাগছে না দেখতে, বলুন তো? দেখতেই মনে হচ্ছে যেন এক্ষুনি বানিয়ে খাই, তাই না বন্ধুরা? অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট সেকশনে আমাকে জানাবেন যে আপনাদের রেসিপিটা কেমন লাগলো। আর যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সাবস্ক্রাইব না করলে কিন্তু আপনারা এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাবেন না, কারণ সাবস্ক্রাইব করলে কিন্তু আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনাদের কাছে চলে যাবে নোটিফিকেশান, আর তারপরে কিন্তু আপনারা আমার ভিডিওর সাথে যোগ হতে পারবেন। তো প্লিজ বন্ধুরা আপনারা আমার সাথে থাকবেন। তো দেখুন কতটা সুন্দর ফুলকো ফুলকো ভেটকি ফিশ বাটার ফ্রাই তৈরি হয়ে গেছে। তো এক এক করে আমি সবগুলোকে তৈরি করে নিচ্ছি। আর বন্ধুরা আপনারা আমার সাথে থাকুন, পাশে থাকুন, যেন আমি এভাবে আরও ভালো ভালো রেসিপি আপনাদের জন্য তৈরি করে নিতে পারি। তো দেখুন আমি এক এক করে কিন্তু ছেড়ে দিচ্ছি। এটাকে কিন্তু খুব বেশি হাই ফ্লেমে রাখার দরকার নেই, মিডিয়াম হাই ফ্লেম যেরকম হয় সেরকমভাবে রাখবেন। তো দেখুন আমার সব ভেটকি ফিশ বাটার ফ্রাই কিন্তু পুরো রেডি হয়ে গেছে। তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। চলুন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।